হ্যালো এভরিওয়ান, শুভ বিকাল। এখন চলে যাচ্ছি আমি রিসেপশানে। আর আজ হচ্ছে বান্ধবীর রিসেপশান। তো এখন নদী পেরিয়ে তারপরে যাব, প্রায় 2 ঘন্টা রাস্তা বোটে করেই যাব। এখানে একটা বড় ট্যুরিস্ট বোট ভাড়া করেছিল তো বান্ধবীর বাড়ির থেকে। তো এই বোটে করেই সবাই একে একে চলে যাচ্ছে। ফাইনালি বোটেও উঠে গেছি। এখন ওয়েট করে আছি কখন বোটটা ছাড়বে। সব লোকজনকে নিয়েই তো ছাড়বে, তাই না? তারপর অবশেষে দেখো এখন চলছে বোট। নদীর মাঝপথেই রয়েছি। সুন্দরবনের পাশ থেকেই যাচ্ছি, কিন্তু সুন্দরবন দেখতেই পাচ্ছি না, কারণ এখন অন্ধকার হয়ে এসছে, পুরোটা জঙ্গলের কিছুই দেখা যাচ্ছে না। তো না হলে তোমাদের আমি পুরো ভিডিওটাই শেয়ার করতাম। তো যাই হোক, সুন্দরবন দেখার আমার অনেক ইচ্ছে ছিল। 10 বছর আগেই এইখানে ছিলাম, যে এইখানে বান্ধবীর শ্বশুরবাড়ি, এর কাছাকাছি আমরা ভাড়া থাকতাম ছোটোবেলাতে, কারণ বাবার কাজটা তখন এইখানেই ছিল। তারপর চলে এসেছি বান্ধবীর বাড়িতে, দেখতেই পাচ্ছ আলো ঝলমল করছে। এবারে ওকে যে কখন দেখবো সত্যি মনটা মানছিল না। তারপর আমরা একে একে ভিড় করে সবাই মেন গেটের কাছেই চলে এসেছি। আর এখানে আমাদের গোলাপ দিয়ে ইনভাইট করা হয়েছিল, ভীষণ খুশি আমরা সবাই মিলে। তারপর চলে এসেছিলাম বান্ধবীর বাড়িতে, আর এখানেই দেখছি ও রিসেপশানের জন্য ভীষণভাবেই তৈরি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আর ও তো আমাকে দেখে ভীষণ খুশি হয়েছে, ও দেখো ভিডিওর মধ্যেই হাই করে দিল। তো যাই হোক, এখানে দাদার সাথে আর ওর সাথে কিছু সেলফি ফটোশ্যুট করেই নিলাম লাস্ট পথে। তারপরে অনেকটাই ওকে ফুল দিয়ে একটু গিফট, যে গোলাপটা দিয়েছিল আমি একটু বান্ধবীকে দিচ্ছিলাম আর দাদাকেও। তো এখানে ফ্যামিলি ফটোশ্যুট চলছে। সবাই মিলে একটু ডান্স পারফরমেন্সটা নিয়েও নিচ্ছিলাম। তো যাই হোক, ও এখন ভীষণ পরিমাণে বিজি, কারণ ওর সাথে সবাই মিলে ফটোশ্যুট করতে আসছিল। আমিও অনেক রকমের ফটোশ্যুট ভিডিও শ্যুট করেও নিয়েছি। তারপর চলছিল ওর বাপের বাড়ির সবাইকে নিয়ে একটু ফটোশ্যুট। তো আমরা এখন খেতে যাব, সেই জন্য আর কি অ্যারেঞ্জমেন্টটা নিচ্ছিলাম। আর সবাই মিলেই তো যাব, একা একা তো যাবোই না, ভাইজিদের সাথেই এসেছি। আর বোটে কিন্তু প্রায় 1.5 ঘন্টার বেশি লেগেছে, জানো তো। আর যাওয়ার সময় কিন্তু অনেকটাই লেট হবে। আর এখানে কিন্তু অনেক লোকজনের খাওয়া দাওয়ার আইটেম ছিল, প্রায় 600 থেকে 700। তো এটা হচ্ছে 3-4 ব্যাচ তো খাওয়া হয়েই গেছে অলরেডি। আর এটা হচ্ছে আমরা লাস্টের দিকেই কনে যাত্রীর লোকেরাই বসেছি। তো এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তার আগে তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর এখানে আমার মেয়ে কিন্তু খেতে বসেও গেছিলো অলরেডি। এবার ভাতটা খেয়ে নিয়ে আমরা চলে যাব এখন বাড়ির উদ্দেশ্যে। তো জানি না কটা বাজবে। তো বাড়ি যাওয়ার আগে ওদের ফুলসজ্জা খাট দেখবো না, এটা কিন্তু হতেই পারে না। তা বাদে আমার বান্ধবী বলে কথা। এখানে আমি আর ভাইজি, আমার মেয়ে 3 জনই ছিলাম। আর